পরপর ৩ দিন ভোট ঘোষণার পরেই একের পর এক নজিরবিহীন পদক্ষেপ করছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্য পুলিশে আরও বদল করল তারা। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ভারপ্রাপ্ত ডিজি, এডিজি আইনশৃঙ্খলা, পুলিশ কমিশনারের পর এবার বদল করা হলো দুই বঙ্গের দুই এডিজিকে। সরানো হলো সুকেশ কুমার জৈনকে, তার জায়গায় উত্তরবঙ্গের এডিজি করা হলো কে জয়রমনকে। রাজীব মিশ্রকে সরিয়ে তার জায়গায় এডিজি দক্ষিণবঙ্গ করা হলো রাজেশ কুমার সিংকে। আগে আমরা যেটা দেখেছি যে যদি কাউকে কোনো এসপি বা ডিএমকে চেঞ্জ করতে হতো তাহলে রাজ্যের কাছ থেকে 3টে নামের প্যানেল নেওয়া হতো, সেখান থেকে ওরা ডিসাইড করতো। কিন্তু এরা কোনো নিয়ম মানছে না, না মানছে নিয়ম, না মানছে নীতি, এমনকি সুপ্রিম কোর্টের ভার্ডিক্টও মানছে না। মাঝে মাঝে আমার মনে হয় ব্রেনটা বিজেপি পার্টির ঠিকমতো কাজ করছে তো। ঠিক আছে, এ তো ইসিআই এটা কাজ করছে, ইসিআই ফিডব্যাক দিচ্ছে। ইসিআই তো বলছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যেটা আছে একদম করাবে। সবই আইপিএস অফিসার আছেন, ওদের মধ্যেই হবে ট্রান্সফার। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর প্রতিবারই প্রশাসনিক স্তরে পরিবর্তন করে নির্বাচন কমিশন, কিন্তু এবার কার্যত পাল্টানোর ঝড় উঠেছে। শেষ অবধি ভোটে কোন দল ঝড় তুলবে সেটাই আসল কথা। রুমা পাল, আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। প্রথমে স্বরাষ্ট্র সচিবের পদ থেকে হটানো, আর তারপর একেবারে রাজ্যের বাইরে পাঠিয়ে দেওয়া। স্বরাষ্ট্র সচিব পদে জগদীশ প্রসাদ মিনাকে আগেই অপসারণ করেছে নির্বাচন কমিশন, এবার তাকে রাজ্যের বাইরেই পাঠিয়ে দিল কমিশন। জগদীশ প্রসাদ মিনাকে তামিলনাড়ুর তিরুচিরাপল্লী পশ্চিম বিধানসভা কেন্দ্রের জেনারেল অবজারভার নিযুক্ত করা হলো। একগুচ্ছ আইএস থেকে অসংখ্য আইপিএস অফিসারকে বদলি এবং তাদের জায়গায় নতুন অফিসারদের বসানো নিয়েও বুধবার নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব অফিসারদের চেঞ্জ করে দিচ্ছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, অন্য রাজ্যে কি করেছেন? এখনো তো নোটিফিকেশন হয়নি। তো এবার যদি ডিজাস্টার হয় কে দেখবে বলুন? যে চিফ সেক্রেটারি জানতো পরিস্থিতিটা কোন রাজ্যে কোন জেলায় কি হলে কি হতে পারে, জলের সংকট হলে কে দেখবে? সব দায়িত্ব নির্বাচন কমিশন আর বিজেপিকে নিতে হবে। ল অ্যান্ড অর্ডার প্রবলেম হলেও আপনাদের দায়িত্ব নিতে হবে। সংঘাতের সূত্রপাত হয়েছিল মাসখানেক আগেই। ভিন রাজ্যের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করার জন্য পশ্চিমবঙ্গের মোট 25 জন আইএস এবং আইপিএস অফিসারের নামের তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তাৎপর্যপূর্ণভাবে সেই তালিকায় নাম ছিল পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব আইএস অফিসার জগদীশ প্রসাদ মিনার, জানিয়ে তীব্র আপত্তি জানিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। এরা সর্বভারতীয় আর কর্মচারী কেন্দ্র সরকারের হাতে থাকেন, যেমন রাজস্থান থেকে, গুজরাট, মহারাষ্ট্র থেকে বা বিহার থেকে এখানে আসছেন অফিসাররা, তো এখান থেকেও তাদেরকে অন্য জায়গায় নিয়ে ব্যবহার করা হবে, এটা তো স্বাভাবিক আছে। নির্বাচন কমিশনের তরফে ভোটমুখী 5 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের যে তালিকা দেওয়া হচ্ছে তাতে তাৎপর্যপূর্ণভাবে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে মোট 294টি বিধানসভা আসনের প্রত্যেকটির জন্য একজন করে 294 জন জেনারেল অবজারভার নিয়োগ করা হয়েছে, যা সবচেয়ে বেশি। বিজেপি শাসিত অসমের 126টি কেন্দ্রের জন্য জেনারেল অবজারভারের সংখ্যা আসনের অনুপাতে অর্ধেকেরও কম, 51 জন। ডিএমকে কংগ্রেসের জোট শাসিত তামিলনাড়ুতে 234টি আসন, সেখানে 136 জন জেনারেল অবজারভার নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গে পুলিশ অবজারভারও নিয়োগ করা হয়েছে সবচেয়ে বেশি, 84 জন। অসমে পুলিশ অবজারভারের সংখ্যা 35 জন, তামিলনাড়ুতে সেই সংখ্যাটা 40। অন্যদিকে তামিলনাড়ুতে সবচেয়ে বেশি 151 জন এক্সপেন্ডিচার অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে নিয়োগ করা হয়েছে 100 জনকে, অসমে সেই সংখ্যা 50। আজ থেকে আসবেন, পুলিশ বি আসবেন, জেনারেল বি আসবেন, সবই এক্সপেন্ডিচার আসবেন। এখন তো ইলেকশন অ্যানাউন্স হয়ে গেছে, এখন কি আছে? এখন তো আসবেনই। পশ্চিমবঙ্গে পর্যবেক্ষকের ছড়াছড়ি, শেষ অবধি ভোট সুষ্ঠু ও অবাধ হবে কিনা সেটাই বড় কথা। অনির্বাণ বিশ্বাস, শিবাশিস মৌলিক ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।